আচ্ছা ঠিক আছে, সো প্রথমে 15 দেখাচ্ছি, তারপরে 16 2 দেখাই। 15 নম্বরে বলছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7। এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করতে হবে। দুই বিস্তৃতিতে আসলে সহগ নির্ণয় করাটা অনেক ঝামেলা। তুমি যেটা করবা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 কে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 7 এভাবে লিখলে আই গেস ভালো হবে। তাতে যেটা হয় এই দুইটা মিলায়া 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 7। সবাই কি বুঝতেছো? এখানে দুইটা বিস্তৃতি থেকে একটা বিস্তৃতিতে পরিণত হয়েছে। এটা কি বিস্তৃতি? নো। সো 1 মাইনাস এক্স এটাকে ভাঙো, এই বিস্তৃতি নিশ্চয়ই ভাঙতে পারো। 1 প্লাস 7c1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7c2 মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার 7c3 মাইনাস এক্স স্কোয়ারের কিউব ডট 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 ডট। লাস্ট পদটা কত হবে এভাবে বলো তো? মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 7। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এরা এরপরে আর লিখি নাই, এর পিছনে রিজন হইলো আমাকে বলছে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ বাইর করতে। ভালো করে যদি লক্ষ্য করো, এটা এক্স স্কোয়ার, এটা এক্স টু দি পাওয়ার 4, এটা এক্স টু দি পাওয়ার 6, তারপরেরটা এক্স টু দি পাওয়ার 8 হবে। তাহলে তো বিস্তৃতিতে আসলে এক্স টু দি পাওয়ার 7 নাই। এক্স টু দি পাওয়ার 7 কি আছে? না ভাইয়া, আছে। যারা এই যে এক্স এর সাথে যখন এক্স টু দি পাওয়ার 6 গুণ হবে তখন একটা এক্স টু দি পাওয়ার 7 থাকবে না? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া, জি ভাইয়া। তো তুমি একটা কাজ করো যে 1 এর সাথে গুণ করো, তাহলে তো এটাই থাকতেছে। এটা ডাইরেক্ট মাইনাস দিয়ে দাও, তাহলেই তো হচ্ছে, ঝামেলার দরকার নেই। লাস্টেরটা হচ্ছে x টু দি পাওয়ার 14, এটা হলো প্রথমটা। আর পরে মাইনাস x 7c1 x কিউব প্লাস 7c3 x টু দি পাওয়ার 5 মাইনাস 7c2 7c3 x টু দি পাওয়ার 7 প্লাস ডট 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 ডট। এবার আমি জানতে চাই x টু দি পাওয়ার 7 এর সহগ কত? ও লাস্টে আছে, লাস্টে হইল x টু দি পাওয়ার 15। লিখে নাও। সবাই কি বুঝছো? 1 এর সাথে গুণ করছি, x এর সাথে গুণ করছি, ক্লাসের সবাই? জি ভাইয়া। 1 এর সাথে পুরোটা গুণ করছি, x এর সাথে গুণ করছি, তাহলে x টু দি পাওয়ার 7 খালি এখানে আছে। তো x টু দি পাওয়ার 7 এর সহগ উইল বি মাইনাস মাইনাস 7c3 35। ক্লাসের সবাই কি বুঝছো? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ধরে নিচ্ছি বুঝছো। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 16 2 নাম্বারটার কথা বলছো, 16 2 নাম্বারটাও দেখাই দিই। 5.1 এর ইম্পর্টেন্ট মোটামুটি সবগুলো শেষ করে ফেলবো। তারপরে তোমরা বাসায় তো একটা উইক সময় আছে, অঙ্কগুলা করবা, কইরা প্রবলেম যেগুলো সেটা দেখাবা, সেটা শেষ করে নেক্সট ক্লাসে 5.2 করবো ইনশাআল্লাহ। 16 2 নম্বরে বলছে x প্লাস a টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটা পদ দেয়া আছে। আগে বিস্তৃতিটা করে নিই। x প্লাস a টু দি পাওয়ার n, বিস্তৃতির পদ হচ্ছে x টু দি পাওয়ার n nc1 x টু দি পাওয়ার n minus 1 a nc2 x টু দি পাওয়ার n minus 2 a স্কয়ার ডট 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 ডট। লাস্ট পদটা হবে a টু দি পাওয়ার n। প্রথম তিনটা পদ দেয়া আছে, প্রথম পদটা 729, পরেরটা 7290। তো প্রশ্ন মতে একটা একটা করে লেখো। প্রশ্ন মতে x টু দি পাওয়ার n
7 to 9 এই হলো ইকুয়েশন 1। আবার আরেকটা কি, NC1 x to the power n minus 1 a equal to হচ্ছে 7 to 90। তোমাদের কাছে জানতে চাই ভাইরা NC1 মানে কত? n শুধু n। n হবে, হ্যাঁ হ্যাঁ। x to the power n minus 1 মানে হচ্ছে x to the power n by x equal to a into a 7 to 90। একটু ফ্ল্যাশব্যাকে যদি যাও, x to the power n মানে হচ্ছে 729। সবাই কি বুঝতে পারো? তো এইটা ভাগ হবে na by x হচ্ছে 10, so na will be 10x। এই গেল 2। সবাই কি বুঝতেছো জি ভাইয়া। ক্লাসের সবাই? আর লাস্ট তৃতীয় পদটা আছে 30,375। আমাকে জাস্ট এর মান বের করতে বলছে, তো ওরা এত চালাক যে এর মানটা বের করতে হলে আসলে সবগুলো বের করতে হবে। জানতে চাই ক্লাসের কে কে পারবা NC2 কত? n into n n into minus n 1 minus 1 divided by 2 1 into 2 x to the power n by x square a square 30,375। x to the power n হচ্ছে 729, n into n minus 1 by 2 729 by x square a square 30,375। ক্যালকুলেটর তোমাদের কাছে আছে 30,375 গুণ 2 ভাগ 729 250 বাই 3 হয়। So n into n minus 1 a square equal to 250 by 3 x square। যারা একটু বলবা এখান থেকে x square এর ভ্যালুটা কত? একটু চিন্তা করে বলো x square কত হবে? n square a square by 100। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? এটা 10 এই পাশে পাঠায় বর্গ করলেই হয়। a square কাটা, একটা n কাটা, n minus 1 এখানেও কাটা, 50 দিয়ে কাটাকাটি করা যায়, উপরে 5 হয় নিচে 2 হয়, তাহলে 5n by 6 6n minus 6 equal to 5n, so that n will be 6। একটা মান বের হয়ে গেছে। n এর মান যদি 6 হয় এক নং থেকে x to the power 6 equal to 729, that is x equal to 3, মানে 3 to the power 6 হয়, তাহলে x এর মান 3, x এর মান 3 আর n এর মান যদি 6 হয়, 2 নং থেকে মানটা বসায় দিলে তুমি পাওয়া যাবা কি হবে? 2 নং থেকে 6a equal to 10 into 3, তাহলে এর মান হবে 5। বুঝতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, আর কোনো সমস্যা আছে? গ্রুপ 2 এর মধ্যে কোনো ভাইয়া সমস্যা 10 এর হয়েছে? 3। হ্যাঁ 10 এর 3 আমি করাবো, কারণ আমি 23 নাম্বারটা করাবো যেটা হুবহু 10 এর 3 এর মতো। আর ভাইয়া 10-এর 2 সামনে করাবো। 10 এর 2 সহজ। যারা r প্লাস 1 তম পদ বের করে করতে পারো নাই, r এর মান n হবে, আর প্রশ্নে বলে দিচ্ছে n এলিমেন্ট অফ n, একই অঙ্ক 10 এর 2 নাম্বার। না পারলে আমাকে বইলো, আমার কাছে করা আছে, গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া। পরের ম্যাথে চলে যাচ্ছি। ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ করব,
গ্রুপ 1 এর যে ইম্পর্টেন্ট গুলা বাকি আছে আমি সেগুলো একটু করাই দিচ্ছি। প্রথমত 28 এর 1 নাম্বার প্রশ্নে বলছে 3 + x/2 টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 আর x টু দি পাওয়ার 8 এর সহগ সমান n এর মান নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সমান্তর ধারা বলতেছে যে এটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে, কারণ ঢাকা বোর্ড 2011-তে আসছে, 16-তে আসছে, এরপরে 21-এ আসার কথা। কি বুঝাইতে পারছো? 28 এর 1 পড়ো। x টু দি পাওয়ার 7 আর x টু দি পাওয়ার 8 কোথায় আছে এটা বের করার জন্য তোমাকে সাধারণ পদ r+1 তম পদ বের করতে হবে। 28 এর 1 স্টার মার্ক। ঘড়ি 3 + x/2 টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তম পদ কত হবে? ক্লাসের কে বলতে পারবা? NCR 3 টু দি পাওয়ার n - r x/2 টু দি পাওয়ার r। NCR 3 টু দি পাওয়ার n - r 2 টু দি পাওয়ার -r x টু দি পাওয়ার r। আমাকে একটু জানাও যে কত নাম্বার পদে x টু দি পাওয়ার 7 থাকবে? ঠান্ডা মাথায় বল। x টু দি পাওয়ার r+1 তম পদে x টু দি পাওয়ার r আছে। x টু দি পাওয়ার 8 7 নাম্বার থাকবে। পদে হ্যাঁ, একটা 7 বিস্তার + 1। হ্যাঁ, 7 + 1 বা 8 তম পদ will be NC7 3 এর পাওয়ার n - 7 2 এর পাওয়ার -7 x এর পাওয়ার 7। 8 + 1 বা 9 তম পদ NC8 3 এর পাওয়ার n - 8 2 এর পাওয়ার -8 x এর পাওয়ার 8। সো লক্ষ্য করো, প্রশ্নে বলছে x টু দি পাওয়ার 7 আর x টু দি পাওয়ার 8 এর সহগ সমান। তার মানে চলক বাদে এতটুকু আর এতটুকু সমান, n এর মান বের করতে হবে। বুঝাইতে পারতেছি সবাইকে? x টু দি পাওয়ার 7 আর x টু দি পাওয়ার 8 এর সহগ সমান বলছে। এক জাতীয় রাশিকে এক পাশে নিয়ে আসো, এই দুটা ভাগ করে নিয়ে আসো। NC7 কে ভাঙাইতে পারো? n ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল n - 7 ফ্যাক্টোরিয়াল 3 এর পাওয়ার n - 7 2 এর পাওয়ার -7 3 এর পাওয়ার n - 8 2 এর পাওয়ার -8। ডানে NC8 কি হবে? n ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল n - 8 ফ্যাক্টোরিয়াল। এবার বলো n ফ্যাক্টোরিয়াল কাটা, এই দুইটা বামে আসলো, কত হবে? 8 ফ্যাক্টোরিয়াল n - 8 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল n - 7 ফ্যাক্টোরিয়াল ইনটু ভাগ হইলে পাওয়ারে বিয়োগ। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি এতটুকু বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, লাস্ট ক্লাসে আমি যেটা বলছিলাম, আচ্ছা আমি আরেকটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা কাটা গেছে, বেসিক্যালি এইটা বামে আসছে আর এটা ভাগ বামে পাওয়ারে বিয়োগ। এই দুটা বিয়োগ করলে 1 হয়, এই দুটা বিয়োগ করলেও 1 হয়। তো দুইটা ক্রমিক সংখ্যার যদি ফ্যাক্টোরিয়াল থাকে ভাগ আকারে, গতদিন বলছিলাম কত হবে? 8 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল না না, শুধু 8 হবে। শুধু 8। শুধু 8 হবে। মানে সহজ ভাষায়, বাংলা ভাষায় 8 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 8, এটা মানে 1 থেকে 7, 1 থেকে 7, 1 থেকে 7 কাটা 8 থেকে যাবে।
n-8 আর n-7 এর মধ্যে কোনটা বড়? n minus n 7. minus 7. n-7 বড়, এই দুইটা ক্রমিক, এর মধ্যে এইটা বড়, তাইলে বড়টা থাইকা যায়। খুব সোজা কথা, মানে বড়টা যদি লবে থাকে লবে থাইকা যাবে, হরে যদি থাকে বড়টা তাহলে হরে থেকে যাবে। বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ইনটু 6, দুঃখিত এখানে ইকুয়াল টু হবে না, ইনটু 6 ইকুয়াল টু 1, সো 48 equal to n-7, so n will be 55. Answer. Very important math. Chapter one of the most important math. বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। একই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, ইম্পর্টেন্ট ম্যাথগুলো করাই। ওকে, নেক্সট যে ম্যাথটা করাবো 31 নাম্বার ম্যাথ। প্রশ্নে বলছে n এলিমেন্ট অফ n 1 প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তিনটি ক্রমিক পদের সহগের অনুপাত 1:7:42। 1 প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তিনটি ক্রমিক পদের সহগের অনুপাত 1:7:42, n এর মানটা বের করতে হবে। মজার ব্যাপার হলো এই দুইটা অঙ্কে n এর মান বের করতে বলছে এবং দুইটা অঙ্কে n এর মানটা সমান হবে, মানে দেখো 55 হয়। আচ্ছা, তিনটা ক্রমিক পদকে কি ধরে নিতে হয় বলতো? 31 ধরি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, নরমালি সাধারণ পদ ধরি হচ্ছে r প্লাস 1, তো 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তিনটি ক্রমিক পদ হচ্ছে r প্লাস 1, r প্লাস 2, r প্লাস 3 তম পদ ধরে নিচ্ছি। তিনটি ক্রমিক পদ যথাক্রমে r প্লাস 1 তম, r প্লাস 1, r প্লাস 2, r প্লাস 3 তম পদ। তো r প্লাস 1 তম পদ will be NCR x টু দি পাওয়ার r। নিশ্চয়ই সবাই বুঝতে পারো, কারণ 1 এর পাওয়ার কিছুই লেখার দরকার নেই। r প্লাস 2 তম পদ will be NCR প্লাস 1 x টু দি পাওয়ার r প্লাস 1, আর r প্লাস 3 তম পদ NCR প্লাস 2 x টু দি পাওয়ার r প্লাস 2। আমাকে প্রশ্নে বলছে এই তিনটা ক্রমিক পদের সহগের অনুপাত। সহগ কোনটা কোনটা ভাইয়া? চলক বাদে এইটা আর এটার অনুপাত 1:7, এইটা আর এটার অনুপাত হচ্ছে 7:42। একসাথে তিনটা নিয়ে কাজ করা যায় না, এই কারণে দুইটা দুইটা করে কাজ করব। প্রশ্ন মতে NCR is to NCR plus 1 1:7। ক্লাসে কে কে বলতে পারবা NCR কত হবে? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল is to, মানে ভাগ। উল্টায় গেলে কি হবে একবারে বলো তো? নিচে n ফ্যাক্টোরিয়াল r plus 1 factorial আর n minus r minus 1 factorial বাই 1/7। তাতে যেটা হবে সেটা হলো n ফ্যাক্টোরিয়াল কাটা। এবার আমাকে বলো r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর r ফ্যাক্টোরিয়াল এই দুইটা ক্রমিক, এর মধ্যে বড় কোনটা? r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই r প্লাস 1 টা বড়, সো ইট উইল বি উপরে r প্লাস 1, আর n মাইনাস r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কোনটা বড় ভাইয়া? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আর উপরে n minus r বড়। মাইনাস n মাইনাস r বড়, আর আর গুণ করো n minus r equal to 7r plus 7, so n will be 8r plus 7। এই হলো ইকুয়েশন 1। একটা সমীকরণ বের করে রাখলাম, আরেকটা ইকুয়েশন আমার লাগবে। আমাকে বলছে তিনটা ক্রমিক পদের সহগের অনুপাত 1:7:42, তার মানে
এই দুইটার অনুপাত 1:7 দিছি, এখন এই দুইটার অনুপাত 7:42 দিয়ে আরেকটা ইকুয়েশন বাইর করব। দেখো আবার NCR+1 NCR+2 7:42। তো NCR+1 হবে n ফ্যাক্টোরিয়াল বাই r+1 ফ্যাক্টোরিয়াল n - r-1 ফ্যাক্টোরিয়াল ইনটু উল্টায় দাও r+2 ফ্যাক্টোরিয়াল n - r-2 ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হবে 7/42। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এটা একই রকম, এটা উল্টায় গেছে খালি। সবাই কি বুঝতেছো? ধরে নিতে হবে যে বুঝছো, এত বলার আসলে সময় নাই। n ফ্যাক্টোরিয়াল কাটা r+2 ফ্যাক্টোরিয়াল বাই r+1 ফ্যাক্টোরিয়াল, উপরে হবে r+2, উপরে n - r-2, নিচে n - r-1। এই দুটার মধ্যে n - r-1 বড়, যেটা বড় সেটা থেকে যায়, কাটাকাটি 1/6। আর গুণ করো, so it will be n - r-1 6r + 12, তো n হবে 7r + 13। এক নাম্বার সমীকরণে n এর মান ছিল 8r + 7, so 8r + 7 = 7r + 13। তো বিয়োগ করে r এর মান হলো 6, so r = 6। তাহলে এক নং থেকে n ছিল 8r + 7, so n এর মান হলো 55। ক্যালকুলেশনটা বড় কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের বলে দিচ্ছি যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সিরিয়ালি করাই দিব। এছাড়া যেগুলা আসলে একই টাইপের আগেই গুছাই দিছি, সিরিয়াল ওয়াইজ করতে থাকবা। গেল গ্রুপ 1 এর ইম্পর্টেন্ট গুলা মোটামুটি আমি করাই ফেলছি। গ্রুপ 2 এর যারা মধ্যপদের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ আছে, এটা একটু দেখে নাও। সেটা হচ্ছে 22 এর 1, ভেরি 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 ইম্পর্টেন্ট। মানে এই চ্যাপ্টারে যদি মানে গ্রুপ 2 থেকে ম্যাথ আসে তাহলে এই অঙ্কটাই আসবে, 22 এর 1 নাম্বার। মধ্যপদটা দেখাইতে বলছে, তো এটা প্রত্যেকটা লাইন ভালো করে বুঝতে হবে। 22 এর 1 নাম্বারটা করে দিচ্ছে। প্রশ্নে বলছে, আচ্ছা আগে একটু প্রশ্নটা বলে নিই। ক্লাসে কয়জন বলতে পারবা এই বিস্তৃতির পদ সংখ্যা কত? x - 1/x টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত হবে? Twice n plus 1. twice n plus 1, যা কিনা একটা বিজোড় সংখ্যা। তাহলে মধ্যপদ কয়টা হবে? মধ্যপদ একটা হবে। মধ্যপদ ইকুয়াল টু হচ্ছে পদ সংখ্যা যোগ 1/2 তম পদ, পদ সংখ্যা যোগ 1/2 তম পদ। তো এটা যেটা হবে সেটা হচ্ছে n+1 তম পদ। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? n+1 তম পদটা হলো মধ্যপদ, তাহলে এত এর বিস্তৃতিতে n+1 তম পদটাই হবে মধ্যপদ। হ্যাঁ সহজ কথা, জানি না বুঝতেছো কিনা। এটা হলো 11 যদি হয় তাহলে 11 + 1/2, মানে 6 নাম্বার পদটা হবে মধ্যের পদ। আমাকে বলছে মধ্যপদটা দেখাও। 1 × 3 × 5 বিজোড় সংখ্যা ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল আর -2 এর পাওয়ার n, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা নরমালি যেটা পারি সেটা আগে একটু করি। বলো n+1 তম পদটা কত হবে? n+1 তম পদ হবে 2n Cn
x এর পাওয়ার প্রথমটার পাওয়ার twice n minus n into minus 1 by x এর পাওয়ার n। ভাইয়া সবাই কি এই লাইনটা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। n plus 1 তম পদ নির্ণয়, মানে এটা আসলে যদি তোমাকে খালি অ্যান্সার বের করতে বলতো তাহলে তুমি ওইখানে রেখে দিতা। আচ্ছা, আইডিয়াল কলেজের কেউ নাই কেন আজকে? আইডিয়াল কলেজে কি কোনো প্রোগ্রাম বা কোনো চলতেছে নাকি? পরীক্ষা টরীক্ষা আছে নাকি? আমি যতটুকু জানি যে আইডিয়াল কলেজের অনেকেই তো এই টপিকটা পড়ে নাই। যাই হোক, তো x টু দি পাওয়ার n হয় এটা, আর 2n ফ্যাক্টোরিয়াল ভাঙাইলে যেটা হয় 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল। এটা x টু দি পাওয়ার n মাইনাস 1 এর পাওয়ার n, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n ক্যান্সেল, 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 এর পাওয়ার n। তো নরমালি যদি তোমাকে দেখাইতে না বলতো এখানে অ্যান্সার লিখে দিতে হবে, কিন্তু এখানে যেহেতু দেখাইতে বলছে তো একটু দেখো এখানে বিজোড় পদগুলো আছে। আমাকে বলতে পারবা যে 2n ফ্যাক্টোরিয়াল মানে কি? ক্লাসে কেউ 2n ফ্যাক্টোরিয়াল মানে কি ভেরা? ক্লাসে এনিওয়ান? 2n minus 1 2n minus 2 এভাবে গুণ হবে। কত পর্যন্ত? মানে তুমি তো শুরুটা উল্টা বলে ফেলছো। 2n 10 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ মানে 10 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 2n ফ্যাক্টোরিয়াল মানে হবে 1 2 3 4 5 6 ডট 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 2n। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। 2n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 2n পর্যন্ত গুণ। তো 2n এর ঠিক ইমিডিয়েট আগেরটা কত? 2n minus 1। 10 এর আগেরটা যেমন 9। বুঝাতে পারতেছি? এই লাইনটা বুঝছো ক্লাসের সবাই? ভাইয়া এই তিনটা লাইন আসলে বুঝতে হবে, হ্যাঁ মানে নরমালি যেটা হয় স্টুডেন্টরা এই তিনটা লাইন আমার কাছে আরেকবার বুঝতে চায়, এই কারণে আমি একটু যত্ন নিয়ে বোঝানোর চেষ্টা করছি। এক যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ। তো ওই সংখ্যা ঠিক আছে, তার আগেরটা লিখছি কেন সেটা প্রমাণ চিৎকার করে করে বলতেছে যে আসলে বিজোড় সংখ্যাগুলো রাখতে হবে, জোড় সংখ্যাগুলো আমাকে সামহাও বাদ দিতে হবে। তো ফ্যাক্টোরিয়ালের মধ্যে কিন্তু জোড় বিজোড় সবই আছে। আমি যেটা করব যে জোড় বিজোড়কে একটু আলাদা করে লিখি, যেহেতু প্রমাণে খালি বিজোড় আছে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জোড় আর বিজোড় গুণ তো আমি আলাদা আলাদা করে লিখেছি, গুণ আগে পরে লিখলে কোনো প্রবলেম নাই। এবারে আসো একটা মজার জিনিস শিখাই। এই অঙ্ক আপাতত স্থগিত রাখি এখানে। তোমরা আমাকে একটু বলো 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যদি হয় তাহলে সুন্দর 2 কমন নেওয়া যায় সবগুলোর মধ্যে থেকে, যোগ হইলে। আচ্ছা বলো তো গুণ হইলে কি এটা পসিবল? গুণ হইলে? না ভাইয়া। এরকম হবে কখনো? নো। তো গুণ হইলে কি হবে, কেমনে কমন নিব সেটা দেখো। গুণ হইলে এইভাবে লেখা যায় বোধহয়, আমি কি ঠিক বলতেছি? দেখো সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। কয়টা 2 হইলো? 5টা 2, 2 টু দি পাওয়ার 5, 1 2 3 4 5। এবার কি ঠিক আছে ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া বুঝতে পারছি। মানে সোজা কথা হইলো এটা 10,
তো 10 অর্ধেক হচ্ছে 5, এই কারণে এখানে 2 এর পর 5 হয়েছে আর 1 2 3 4 5। সহজ ভাবে যদি জিজ্ঞাসা করি 2 4 6 ডট 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 যদি 24 হইতো কি লিখতাম? 2 to the power 12 লিখতাম। হ্যাঁ, আর 1 2 3 ডট 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 12 লিখতাম। বুঝাইতে পারতেছি? এটা কি লিখবা? এটা 2 to the power n। ধন্যবাদ। এটা 2 to the power n লিখবা। বিজোড় গুলা ঠিক আছে, বিজোড় গুলা নিয়ে কোনো সমস্যা নাই, এটা উত্তরেই আছে। 2 to the power n 1 2 3 ডট 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 n, নিচে n ফ্যাক্টোরিয়াল -1 এর পাওয়ার n। ম্যাথটা প্রায় হয়ে গেছে। 1 থেকে n গুণ করলে কত হয় ভেড়া? বুঝছো? এটা লিখছি কি ক্লাসে সবাই? জি ভাইয়া। 1 থেকে n গুণ করলে n ফ্যাক্টোরিয়াল হয়। তাহলে 2 to the power n into n ফ্যাক্টোরিয়াল, নিচে n ফ্যাক্টোরিয়াল 2 to the power n -1 এর পাওয়ার n -2 এর পাওয়ার n হবে। সবাই কি বুঝতে পারো ভেড়া? একটা n ফ্যাক্টোরিয়াল কাটা, এটাই দেখাইতে বলছে। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছে? ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এই চ্যাপ্টারের 5টা ইম্পর্টেন্ট অঙ্ক জায়গায় দিলে এটা একটা। লাস্টের 3টা লাইন খুব ভাইটাল। সবাই বুঝছো কিনা? কোনো জায়গায় কনফিউশন থাকলে আমাকে বলো, আমি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করব। সবাই বুঝতেছো ভেড়া? ফাইন। এই জিনিসটা কাজে লাগবে কেন? পরবর্তী চ্যাপ্টারেও এই কনসেপ্টটা কাজে লাগবে। এই যে জোর গুলা কমন নেয়া, এই কনসেপ্টটা আবার কাজে লাগবে। তো এটা একটু ভালো করে বুঝে নিও ভেড়া। তোমরা একটা মজার জিনিস দেখো, 22 এর 2 কিন্তু সেম ম্যাথ। ভেড়া 1 + 2x + x² এর বিস্তৃতিতে মধ্যপদটা বের করতে বলছে। এইটা কি ত্রিপদী হয়ে গেছে না বলতো? 1 + 2x + x² টু দি পাওয়ার n, এই জি রাশিটা ভাইয়া। হয়ে গেছে ত্রিপদী রাশি। তো তুমি যেটা করবা, এইটারে দ্বিপদী বানায় নিতে হবে। তো এটারে লিখবা সে 1 বর্গ + করে। x², মানে বর্গ তো আছেই, 1 + x টু দি পাওয়ার 2n হয়ে গেল। এবার কি পারবা মধ্যপদটা বাইর করতে? পদ জি ভাইয়া। সংখ্যা হলো 2n + 1। তো 22 এর 2 নাম্বারটা করবা, মানে হোমওয়ার্ক গুলা করবা আর কি। আমাদের আজকের কাজ হচ্ছে মূলত মানে গ্রুপ 1 2 3 শেষ করা। আমি তোমাকে বেছে বেছে ইম্পর্টেন্ট গুলা পড়াই দিতেছি। তারপরে তোমাদের কয়েকটা প্রবলেম হবে আমি নিশ্চিতভাবেই জানি। ভেড়া তোমাদের অফিসিয়ালি কয়েকটা অঙ্ক আমি বাদ দিয়ে দিচ্ছি। ভেড়া 35 36 37 বুঝায় বলি, এইটা আমি প্রিভিয়াস ব্যাচে করাইছি, কিন্তু এই অঙ্কগুলা তুমি স্ট্রেইট ওয়ে বাদ দিয়ে দিতে পারো, পরীক্ষায় আসে না। তো তোমরা মানে যদি সময় থাকে 34 করার পরে, তারপরে তোমরা ওইটাতে যাও। আমি ওইটার রেকর্ডিংটা দিয়ে দিব না। তোমরা কি বুঝতেছো? করবা হচ্ছে 34 পর্যন্ত। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? সময় থাকলে পরে কইরো, মানে ইম্পর্টেন্ট গুলাই অনেক সময় শেষ করে ই করা যায় না। আমি আসলে কি আমার খুঁত করে কি আমি সব অঙ্ক করাই তো, এই হলো আমার প্রবলেম। যাই হোক, তোমরা 10 এর 3 নাম্বার বলতেছিলা সমস্যা। ভেড়া তোমরা এই দুইটা ম্যাথ একটু পড়ো, 10 এর 3 নাম্বার পড়ো, 23 নাম্বার দুইটা একটু পড়ো তো। 10 এর 3 পড়ছো, এক্স মুক্ত পদ। এবার তুমি একটু 23 পড়ো। একই না ভেড়া? খালি এক্স এর জায়গায় 4x আছে আর বিন্দু মাত্র পার্থক্য না। সবাই কি বুঝতেছি? ভাইয়া 23 নাম্বারটা একটু করাই দিন।
এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ভাইরা সবাই কি বুঝতে পারো যে এইটা ডাবল বিস্তৃতি? এইটা যে ডাবল বিস্তৃতি তা কি বুঝতে পারো? ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ, বিস্তৃতিটাকে ডিস্ট্রিবিউট করো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে, আমরা সবাই জানি এই গুণ মানে পাওয়ারের যোগ হয়। সো ইট উইল বি 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই এক্স টু দি পাওয়ার কিউ। যারা দুই বিস্তৃতিকে আমি একটা বিস্তৃতিতে পরিণত করছি। এবারে আমাকে একটু বলো যে উপরে যে বিস্তৃতিটা তার সাধারণ পদটা কত? 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে সাধারণ পদ বলতে আর প্লাস ওয়ান তম পদ বোঝায়। আর প্লাস ওয়ান তম পদ কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? পি প্লাস কিউ সি আর এক্স টু দি পাওয়ার আর। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাই। সবাই কি বুঝতেছো? আচ্ছা ভাইরা, তোমাদের একটু মাথায় মাথা খাটাও, বলতো এই বিস্তৃতিটায় মানে এই পুরা রাশিতে এক্স বর্জিত রাশি আসবে কখন? এক্স বর্জিত রাশি আসবে কখন? যখন উপরের বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কিউ আসবে, তখন উপরের এক্স টু দি পাওয়ার কিউ আর নিচের এক্স টু দি পাওয়ার কিউ কাটাকাটি গিয়া একটা এক্স বর্জিত রাশি আসবে। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? জি ভাইয়া। তার মানে আমারে বলতো আর প্লাস ওয়ান তম পদে এক্স টু দি পাওয়ার আর থাকে, কিউ প্লাস ওয়ান তম পদটা কত হবে? আর এর জায়গায় কিউ বসায় দাও, পি প্লাস কিউ সি কিউ এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে বলবা এখানে কিউ প্লাস ওয়ান তম পদটি এক্স বর্জিত। কারণটা সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। যারা কিউ প্লাস ওয়ান তম পদে উপরেও এক্স টু দি পাওয়ার কিউ হয়, নিচেও এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার কিউ কাটা, তখন কি এক্স বর্জিত পদ থাকবে? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই একটু বুঝাবেন? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ভাইয়া সাপোজ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 আছে আর নিচে এক্স টু দি পাওয়ার 4 আছে, হ্যাঁ? তো এক্স বর্জিত রাশি থাকবে তখন যখন উপরে এক্স টু দি পাওয়ার 4 আসবে। যখন এইটার সাথে এইটারে টুকরা টুকরা কইরা দিবা, তখন এইটার সাথে এইটা খালি কাটাকাটি যাবে, এক্স বর্জিত রাশিটা থাকবে। আদারওয়াইজ বাকি সবগুলাতে এক্সটা থাইকা যাবে। তুমি কি বুঝাইতে পারতেছি? তার মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে যখন এক্স টু দি পাওয়ার কিউ আসবে উপরে, সেই এক্স টু দি পাওয়ার কিউ এর সাথে নিচের এক্স টু দি পাওয়ার কিউটা কাটাকাটি যাবে, এক্স বর্জিত রাশি আসবে। সবাই বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে সেই এক্স বর্জিত রাশির মানটা কত? এক্স বর্জিত রাশি কত হবে? মানে এটা এটা কাটাকাটি যাবে, কি থেকে যায় এটা? এক্স বর্জিত পদ পি প্লাস কিউ সি কিউ। বেরা ফ্যাক্টোরিয়াল ভাঙায় কিভাবে বলো তো?
NCR n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। শেষ। এইটা দেখে তোমরা 10-এর 3 নাম্বারটা করবা। অবভিয়াসলি 10-এর 3 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইরা লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে আমরা সম্পূরক সমাবেশ গ্রুপ 3 এর ম্যাথ করাই দিয়েছিলাম, সবার কি মনে আছে? 32 নাম্বারটা। হ্যাঁ 32 নাম্বার অঙ্কটা করাই দিয়েছিলাম, 33 নাম্বার অঙ্কটা আসলে বাকি আছে, আমি সেটা করাই দিব। আচ্ছা একটা কথা ভেরা মানে বলে নিই, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 বলতো এটা কি এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম নাকি অধক্রম? মানে এক্স এর পাওয়ার কি বাড়তেছে না কমতেছে? ধীরে ধীরে ঊর্ধ্বক্রম। আর ভেরা এইটা এইটা কি? এটা অধক্রম, বুঝো? হ্যাঁ হ্যাঁ অধক্রম বলে। মানে যেইটা মানে মনে রাখবা সবসময় পরেরটার পাওয়ারের ঊর্ধ্বক্রম হয়, প্রথমটার পাওয়ারের অধক্রম হয়। 1 এর পাওয়ার কমলো না বাড়লো এটা আসলে কোনো ব্যাপারই না, চলকটা যদি পরে থাকে তাহলেই ঊর্ধ্বক্রম হয়। আচ্ছা আমি যেটা বলতে চাইছিলাম, অনেকগুলো কথা আসলে মনে করাইতে হয়, যদি আগের কথা না মনে থাকে আসলে খুব ডিফিকাল্ট বুঝানো। সম্পূরক সমাবেশ MCX = MCY হলে কি হয় ভাইরা? x equals to y. না ভাইয়া, না সরি, x plus y is equals to n. x = y হইলে তো মানে কি 10c3 = 10c3 এটা তো সমান হবে। হ্যাঁ একটু ভুলে বলে ফেলছি। হ্যাঁ হ্যাঁ এটা 7 হইলে সম্পূরক সমাবেশ। হোপফুলি তোমাদের মনে আছে। আর ঊর্ধ্বক্রম অধক্রমের ব্যাপারটা বুঝছো। একটা আনকমন ম্যাথ আছে এই গ্রুপ 3 এর, তোমরা যদি হোমওয়ার্কটা করতা, মানে আমি শুধু দেই নাই, তাহলে 33 নাম্বার অঙ্কটায় আটকাইতা। আমি সেটা একটু দেখাই দিচ্ছি। 33 নাম্বারে বলছে y এর ঘাতের ঊর্ধ্বক্রমে 2y + 1 টু দি পাওয়ার 10। ভেরা বলতো y এর ঘাতের ঊর্ধ্বক্রম হইলে কি 2y + 1 হবে না 1 + 2y হবে? 1 + 2y হবে। ইচ্ছা করে তোমাকে উল্টায় দিয়া তোমাকে তোমার মাথাটা নষ্ট করছে। 2y + 1 হবে না 1 + 2y টু দি পাওয়ার, একই কথা দুইটা, কিন্তু একটা ঊর্ধ্বক্রম আর একটা অধক্রম। প্রশ্নে বলছে 1 + 2y টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে, ভালো করে শুনুন, বলছে এর বিস্তৃতিতে y টু দি পাওয়ার r-1 এর সহগ cr, মানে এর সহগ হচ্ছে cr। মানে সি বলতে কিন্তু এখানে কম্বিনেশন বুঝায় না, এটাই সবাই ভুল করে। মানে অনেকে বলে ভাইয়া এটা তো যে 5c2 ওইটা মনে হয় c2 বুঝাইছে। নো, মানে এইটা বুঝাইছে যে y টু দি পাওয়ার r-1 এর কোএফিসিয়েন্ট সি দ্বারা সহগ বা কোএফিসিয়েন্ট বুঝাইছে। আমি কি বুঝাইতে পারছি? সি আর দ্বারা বুঝায় r-তম পদের সহগ, কোএফিসিয়েন্ট অফ rth টার্ম। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? এই সি কিন্তু কম্বিনেশনের সি না, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা এত বিস্তৃতিতে r-তম পদ, r-তম পদ কত বলো তো ভাইয়া? 10cr-1 2y এর পাওয়ার r-1 সাজায় লিখলে 10cr-1 2 এর পাওয়ার r-1 y এর পাওয়ার r-1। তো ভাইয়ারা বলবা যে cr কত? তাহলে y টু দি পাওয়ার r-1 এর সহগ। সবাই কি বুঝতেছো ভাইয়া? সুতরাং cr হবে 10cr-1 2 এর পাওয়ার r-1। বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে?
ভেরা ভাইয়া সিআরটা দেখি আরেকবার বলবেন? সিআর ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট, মানে সহগ বাংলায়, অফ আর্থ টার্ম, এইটাকে বলা হয় সিআর। তাহলে আরতম পদটা বের করছি, এটা নিশ্চয়ই বুঝছো। আরতম পদের সহগ হচ্ছে লাল কালিতে যেটা বলছি সেটা হলো সিআর। বুঝাইতে পারছি? আরতম পদের সহগ কোএফিসিয়েন্ট অফ আর্থ টার্ম হচ্ছে সিআর। ইট ইজ নট এনসিআর এর সি। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। মানে এটা সি না দিলেই তোমার মাথাটা এত নষ্ট হইতো না। মানে তুমি কম্বিনেশনের সি ভুইলা যাও, এটা হলো কম্বিনেশনের সি, এটা হলো কোএফিসিয়েন্টের সি। আচ্ছা, এবার একটু চিন্তা বলি যে এটা হলো আরতম পদ। তুমি কি অঙ্ক না করে কেউ বলতে পারবা যে আর প্লাস 2 তম পদের সহগ সি অফ আর প্লাস 2 কত হবে? এত বুদ্ধিমান কেউ আছে? কেউ? 10CR+1। হ্যাঁ, শেষ? না না, 2 to the power r plus 2 to the 1 power r plus 1. plus 1। সিম্পল। যারা আরতম পদ হইলে এক বিয়োগ হয়েছে, আর প্লাস 2 হইলে এক বিয়োগ হবে। as simple as that। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? এই জিনিসটাই ভাইটাল। এখন আমাকে প্রশ্নমতে বলছে, প্রশ্নমতে সি অফ আর প্লাস 2 4 ইন্টু সিআর, তাহলে আর এর মান বের করতে হবে। এটা দেয়া আছে প্রশ্নে, এই জিনিসটা প্রশ্নে দেয়া আছে। এখন আমাকে বলো, মানে এই কারণেই আমি এটা বের করছি। যারা একটু বলো তো এটা কত হবে? 10CR+1 ইন্টু 2 এর পাওয়ার আর প্লাস 1। 4 মানে তো 2 স্কয়ার, সিআর কত? 10CR-1 2 এর পাওয়ার r-1। মানটা বসাই দিছি। ভেরা বলবা, ভেরা এই দুইটা গুণ হইলে পাওয়ারে কি হবে? r plus 1. যোগ r+1 হবে 2 এর পাওয়ার r+1। ক্লাসের কয়জন বলতে পারবা 2 এর পাওয়ার r+1? কাটা যাবে বোধহয়, তাই না? 2 এর পাওয়ার r+1 ক্যান্সেল। তো 10CR+1 ইকুয়াল টু 10CR-1। ক্লাসের কে কে বলতে পারবা এইটা বোধহয় সম্পূরক সমাবেশ? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। So r+1 r-1 equal to 10, 2r equal to 10, r equal to 5। খুবই কনসেপচুয়াল একটা অঙ্ক, অন্যরকম। মানে আমি সম্পূরক সমাবেশ আলটিমেটলি কাজে লাগাইছি, কিন্তু তার আগে তোমাদের অনেক কিছু বুঝে নিতে হয়েছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ম্যাথটা কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে বলো। সি আর দ্বারা আরতম পদের সহগ বুঝাইছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ফাইন। তো আরো দুইটা ম্যাথ আছে আমাদের, এই দুইটা দেখাই দিলে আই থিংক এই চ্যাপ্টারের অঙ্কের হোমওয়ার্ক গুলো তুমি করতে পারবা। যেটা আটকাবা ভেরা, আমি অবশ্যই নেক্সট ক্লাসে করায়া তারপরে 5.2 তে যাব। সবাই কি বুঝতেছো? আমি আগেই বলি ভেরা, 34 পর্যন্ত করলেই চলবে। 35, 6, 7 তোমাদের আমি ক্লাসের আলাদা রেকর্ডিং দিয়ে দিব না, সময় থাকলে তোমরা দেখবা, আদারওয়াইজ দেখার দরকার নেই। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, যে ম্যাথটা এখন করে দিব 34-এর বি নাম্বার। 34-এর বি নাম্বারটাই বলছে, ভালো করে প্রশ্নটা পড়। 34-এর বিতে বলছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এক্স এক্স স্কোয়ার এক্স কিউবের সহগগুলি যদি একটা সমান্তর ধারা গঠন করে তাহলে এন এর মান নির্ণয় করো। যারা তোমাদের হয়তো, আমি জানি না মনে আছে কিনা, 9, 10-এ অনেক আগে
চ্যাপ্টার 8.1 এর একটা অঙ্ক করছিলাম যে একটা ত্রিভুজের কোণগুলা সমান্তর ধারা গঠন করে, ক্ষুদ্রতর কোণটার দ্বিগুণ হচ্ছে বৃহত্তর কোণ। ক্ষুদ্রতর কোণ এক্স ধরতা, বৃহত্তর কোণ 2x ধরতা, বলতো মাঝখানের কোণটা কত? সমান্তর ধারা গঠন করবে। হয়তো তোমাদের মনে নাই সেটা সব সময় গড় হয়। আমি কি জানি? তোমরা কি জানো এটা ক্লাসের সবাই? আচ্ছা তুমি এইসব মনে নাই, সহজ ভাবে বলি, 30, 40, 50 এগুলা কি সমান্তর না ভাইয়া? 30, 40, 50 জি ভাইয়া। তিনটা সমান্তর উপাদানের বৈশিষ্ট্য হইল ফার্স্টেরটা আর লাস্টেরটার গড় মাঝখানেরটা হয়। আমি কি বুঝাইতে পারছি? সিম্পল একটা কথা ক্লাসের সবাই। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখো, 2 মিনিট পরে এটা কাজে লাগবে। 34 এর বি নাম্বারটা একটু দেখাই। 1 থেকে 34 করার ট্রাই করবা সব, যেটা প্রবলেম হবে আমাকে দেখাবা। আমি জানি কোন 4টা অঙ্কে প্রবলেম হবে। চৌত্রিশের বি নাম্বার, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এক্স কিউব পর্যন্ত কষ্ট করে বের করো। আমি জানতে চাই এক্স এর সহগ nc1, এক্স স্কয়ারের সহগ nc2, এক্স কিউবের সহগ nc3। তো আমাকে বলছে এক্স এর সহগ, এক্স স্কয়ারের সহগ আর এক্স কিউবের সহগ মিলে সমান্তর ধারা গঠন করছে। তাইলে বলো প্রশ্ন মতে কি হবে? ক্লাসে কয়জন পারবা দেখি? কোন বুদ্ধিমান? nc1, nc2, nc3 মিলে সমান্তর ধারা গঠন করছে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? এক্স এর সহগ, এক্স স্কয়ারের সহগ, এক্স কিউবের সহগ মিলে সমান্তর ধারা গঠন করে। সমান্তর ধারা গঠন করলে ফার্স্টেরটা আর লাস্টেরটার গড় হয় মাঝখানেরটা। আই হোপ আমি বুঝাতে পারছি। nc1 মানে n, nc3 মানে n into n minus 1, n minus 2 by factorial 3 মানে 1, 2, 3। আর 2 ডানে নিয়ে যাও, nc2 মানে n into n minus 1, 1 into 2। So n plus n into n minus 1, n minus 2 by 6, n into n minus 1, 2, 2 কাটা, n দিয়ে ভাগ করে দাও, 1 plus n minus 1, n minus 2 by 6, n minus 1। এই 1 কে ডানে পাঠাও, n minus 2 হয়, n minus 2, n minus 2 কেটে দাও। আচ্ছা ভাইয়া, যে কোনো কিছু কাটার একটা শর্ত আছে ভাইয়া, সেটা নট ইকুয়াল টু 0 হইতে হয়। ফার্স্ট অফ অল n কাটছি ভাইয়া, আমি কি বলতে পারি না যে n শূন্য হবে না? n কি শূন্য হবে? n শূন্য হলে তো কোনো বিস্তৃতি হয় না। এখন আমি n minus 2 কেটে দিতে যাচ্ছি, তার মানে আমি বলতে চাচ্ছি যে n minus 2 ও 0 না, মানে n এর মান 2 হবে না। কেউ কি বলতে পারবা যে n কেন 2 হবে না? n কেন 2 হবে না? আমরা কেউ n বলতে দিয়ে পারবা? দিলে পুরোটা 0 হয়ে যায়। না না ভাইয়া, n যদি 2 হয় ভাইয়া পদ সংখ্যা তাহলে এখানে স্কয়ার পর্যন্ত হয়, কিন্তু আমার তো হ্যাঁ 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 3টা কিউব পদ আছে, আছে। ঠিক বলছো, হ্যাঁ কিউব আছে। 3টা না আরো বেশি আছে। তো দ্যাট ইজ ওয়াই n এর মান 2 হবে না, n এর মান অ্যাকচুয়ালি 7। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই ম্যাথটা? জি ভাইয়া।
আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট ম্যাথে চলে যাচ্ছে। এটা আজকের এটার লাস্ট অঙ্ক। ভেরা, তোমাদের আমি জানি না তোমাদের মনে আছে কিনা, তোমরা সমাবেশ ফার্স্ট ইয়ারে পড়ছো। সমাবেশের একটা বিশেষ সূত্র আছে। বিশেষ সূত্রটা হচ্ছে এমন, স্পেশাল ফর্মুলা। এটার আলাদা প্রমাণ শিখছো তোমরা ফার্স্ট ইয়ারে। অবশ্য এতদিনে মনে থাকবে কিনা এটা নিয়ে আমি কনফিউজড। NCR NCR minus 1 equal to N plus 1 CR। মানে উপরের দুইটা সেম, নিচের দুইটা যদি ক্রমিক হয় তাহলে উপরে এক যোগ হয় আর নিচে বড়টা হয়। মানে সোজা কথা 13C4 আর 13C5 যোগ করলে 14C5 হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? উপরের দুইটা সেম, নিচের দুইটা ক্রমিক, উপরে এক যোগ হবে, নিচে বড়টা হবে। সবাই কি বুঝতেছো? এটা একটা সূত্র যেটা তোমরা প্রমাণও শিখছো ফার্স্ট ইয়ারে। মনে থাকলে ভালো, না মনে থাকলে মনে রাখলা যে হ্যাঁ আছে, আবার শিখবা। এটা পরে যখন ফার্স্ট ইয়ার রিভাইজ করাবো আমি এগুলা আবার শিখাবো। যাই হোক, তো এবারে আমরা যে ম্যাথটা করবো লাস্ট অঙ্ক 26 নাম্বার দিয়ে শেষ করে দিব। 26 নাম্বার না, দুঃখিত, 25 নাম্বার। পড়ো। 1 প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1 এর বিস্তৃতিতে m প্লাস 1 তম পদের সহগ। আচ্ছা, এখানে আমি থামি, মানে পুরা কথাটা একবারে না বলে পার্ট বাই পার্ট বলি। 25 নাম্বার, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1 এর বিস্তৃতিতে m প্লাস 1 তম পদের সহগ। নাম দাও, সাপোজ সেটা দাও কিউ বা পি। কত হবে? n প্লাস 1 সি এম। সবাই কি বুঝতে পারো? ভেরা, ক্লাসের সবাই সহগ এক্স টু দি পাওয়ার এম লেখা লাগবে না। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, এটা গেল একটা। পরের পার্ট এবং এর পরেরটা পর। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এম আর এম প্লাস 1 পদের সহগের যোগফল পরস্পর সমান। তো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে দুইটা পদ বের করো। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এম তম পদ কত হবে? এম তম পদের সহগ, দুঃখিত, ডাইরেক্ট লেখো, কিউ আর আর লেখো। কিউ হচ্ছে এনসি এম মাইনাস 1, আর কিছু লেখা লাগবে না, এক্স টু দি পাওয়ারটা লেখা লাগবে না, সহগ বলছি। এম প্লাস 1 তম পদের সহগ কত হবে? আর যদি বলি সেটাকে, কে কে বলতে পারবা? এনসি এম। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এবারে আমাকে বলছে এই পি এর মানটা হইল কিউ আর আর এর সমষ্টির সমান। এখন কিউ প্লাস আর মানে এই দুইটা পদের এই দুইটা সহগের সমষ্টি কত হয়? ভেরা, তোমাদের কি স্পেশাল ফর্মুলাটা মনে পড়তেছে? দেখো তো একটু, ঠান্ডা মাথায় একটু দেখো। উপরের দুইটা সেম, নিচের দুইটা ক্রমিক, কত হবে ভেরা? n প্লাস 1 সি এম, বড়টা এম। এম 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 হ্যাঁ। এটা মানে পি। প্রমাণিত বা কি বলছে, প্রমাণিত করতে বলছে। একদম ইজি অঙ্ক, কিন্তু অঙ্কটা বুঝতে হবে। সবাই কি বুঝতেছো সমাবেশের ধর্ম? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো?
আচ্ছা, এবারে আমি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিচ্ছি এক নজরে। 5.1 ইম্পর্টেন্ট ম্যাথ গুলা, কিন্তু করার ট্রাই করবা সব। নাম্বারগুলো বলে দিই। 4 7 1 2, 9, 13, 16, 22 1, 24 1, 28 1, 29 সিডি, 30 31। এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, আগে করবা, তারপরে 1 থেকে 34 সবগুলা করার ট্রাই করো। তারপরেও সময় থাকলে আমাকে বইলো 35 থেকে 37, এইটা আমার কাছে করা আছে, আমি গ্রুপে দেখাই দিই। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। নেক্সট ক্লাসে তোমাদের 1 থেকে 34 যে সমস্যা হবে সেটা আগে করাবো, তারপরে 5.2 ধরছি। নেক্সট উইকে 2টা ক্লাসে 5.2 এর ম্যাথগুলো করাই দিই। সবাই কি বুঝতেছো? ওকে, ভালো থাকো সবাই।